আমার ভোট তো বাড্ডা 17 নম্বরে গুলশানে ভোট। তো আমি এতদিন তো নয়, কামরুল ইসলাম ভাইকে যখন ভোট দিয়েছি যাইতে পারি না, এটাও ঠিক। বিষয়টা হলে কি, আমার কাজে কর্মে কোনো সময় আমার প্রয়োজন ছিল না, আমি যাইও নাই। তো বিষয়টা হলো কি, এখন এই যে বর্তমান যে নির্বাচন এসেছে, এই নির্বাচনে যারা এমপি মন্ত্রী হবে, আমরা আশা করি যে কোনো দলের হোক, যে আপনার এমপি মন্ত্রী হয়ে যে আপনারা সকলকে সুযোগ দেওয়ার চেষ্টা করবেন। যে জনগণের ভোটে আজকে আমি এই বাংলাতে নির্বাচিত হয়ে একজন এমপি মন্ত্রী হয়েছি, এই জনগণের ভোটে এই রায়ে আমি সংসদে যাব। কিন্তু এই জিনিসগুলো সকল এমপি মন্ত্রী এবং প্রধান সবাই আপনারা চিন্তাধারা করবেন যে আমরা এই জনগণের ভোটের রায়ে যখন আমরা সংসদে যাব, তাহলে আমাদের জনগণের ভোটের একটা অধিকার এবং তাদের চাওয়া পাওয়া এবং সে দলে আমাদের কাছে আসে, তার একটা অগ্রাধিকার থাকবে যে আমার সাথে সে আসিয়া দেখা করুক। যে এই যারা বাধা দিবে আমি মনে করি তারা দেশের শত্রু। আপনি কি মনে করেন এবারে নির্বাচনের পরে জনসাধারণ ভাই এখন বিষয়টা হচ্ছে যে আশা করি যে যারাই সংসদ নির্বাচন হবেন, ইনশাল্লাহ যার কপালে আছে নসিবে আছে, যে আমি মনে করি আপনারা আগের দিন ভুলে যাবেন, যা বর্তমান দিনের দিনগুলো নিয়ে আসবেন। যে বর্তমান যে কোনো জনগণ আপনার কাছে যদি যায়, ভোটার একজন বা ভোটার ছাড়াও একজন যা অসহায় ব্যক্তি, তাকে আপনারা সুযোগ সুবিধা দিবেন, দেখা করার মতো সুযোগ দিবেন, তার মনের দুঃখ বেদনাগুলো আপনারা শুনবেন। যে আমার ওই ব্যক্তি, ওই বর্গ, ওই অসহায় ব্যক্তি কেন আসছে, তাকে আমি সুযোগ দিয়ে না দিতে পারি, আমার মনের ভাবমূর্তি দিয়ে তাকে ভালোবাসা দিয়ে একটু হাত বলিয়া দিবেন এবং এই তারেক রহমানের মতো আপনারা একটু সেবক হবেন। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। চিরজীবী হোক সকল মিডিয়া ভাই।